শুভ সকাল সবাইকে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ভারতের রাজধানী দুটি অন্যতম স্থানে। নিশ্চয়ই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি বন্ধুরা, বাড়ি থেকে 4:30 বেরিয়ে আমরা 6:30 আমাদের ট্রেন ধরবো আমরা মালদাতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেনে চেপে গেছি। আজকে আমাদের মালদার থেকে দিল্লি 2 দিন 1 রাত আমাদের জার্নি রয়েছে ট্রেনের মধ্যেই। তারপর আমরা পৌঁছাবো দিল্লি আমাদের লোকেশনে। আর আমাদের মালদা থেকে দিল্লির দূরত্ব 1408 কিলোমিটার। আমরা রয়েছি থার্ড এসিতে, কেননা আমার সাথে আমার জামাইবাবু যাচ্ছে এবং তার সাথে তার ভাইজি যাচ্ছে, মানে আমার বেহাই যাচ্ছে। সো বন্ধুরা, আমরা রয়েছি 3 জন। আর আমাদের মালদা টু দিল্লি ভাড়া আমাদের পড়েছে পার প্রতি 1640 টাকা করে থার্ড এসিতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজে আমরা এখন ফাইনালি অতিক্রম করছি। আর বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই ফারাক্কা ব্রিজ কত কিলোমিটার ডিস্টেন্স? আমাদের এই ফারাক্কা ব্রিজ 2.4 কিলোমিটার। এতটাই বড় যে ট্রেনে করে ফারাক্কা ব্রিজ এপার থেকে ওপার হতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। ফাইনালি বন্ধুরা, মালদা টু দিল্লি আমরা 1404 কিলোমিটার জার্নি করলাম ট্রেনে। 2 দিন 1 রাত জার্নি করার পর ফাইনালি চলে আসলাম দিল্লিতে। দিল্লি নিউ জংশন নেমে আমরা সিএনজি 550 টাকাতে ভাড়া করে 3 জনেই বেরিয়ে পড়লাম আমরা সেই লোটাস টেম্পলস দিকে। আর ফাইনালি আমরা চলে আসলাম বন্ধুরা সেই লোটাস টেম্পলসে। আমি দেখেছিলাম আমাদের গ্রামে এক কাকু দিল্লি লোটাস টেম্পলসের ছবি তোলা রয়েছে, ওনার বাড়িতে দেখেছিলাম। তো আমারও মনের ইচ্ছা জোর রয়েছিল যে আমিও কোনোদিন যাব এবং লোটাস টেম্পলস দেখবো। আজ ফাইনালি বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি, খুবই ভালো লাগছে। কেননা যে আমি মনে জোর নিয়েছিলাম যে আমার কাকু যেতে পারে, ছবি তুলতে পারে এবং সেই জায়গাগুলো ঘুরে আসতে পারে, তো আমি কেন পারবো না? তাই বন্ধুরা আমিও গিয়েছি সেই আমার জামাইবাবু এবং বেহাইয়ের সাথে। আমরা 3 জনে একসাথে রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে হোয়াইট কালারের যে লোকটি রয়েছে, উনি আমাদের টোটো ড্রাইভার। উনি আমাদের গাইড করে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং কোথায় কি রয়েছেন, খুবই সুন্দর লাগছে। আর এই দিল্লির সিএনজি টোটো ড্রাইভারদের আমার খুবই ভালো লাগলো এবং তাদেরকে স্যালুট জানাই, কেননা 550 টাকাতে আমাদের 5খানা ট্যুর করাবেন এবং বন্ধুরা গাইড হিসেবে আবার বুঝিয়েও দিচ্ছে কোথায় কি রয়েছে, কবে কি তৈরি রয়েছে। এত সুন্দর পরিষেবা দিচ্ছে দিল্লির সিএনজি টোটো ড্রাইভাররা। আমি স্যালুট জানাই তাদেরকে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে খুবই ভালো লাগছে এই পরিষেবাগুলো। আর বন্ধুরা, আপনারা ভাবছেন এই লোটাস টেম্পলের ভিতরে কি রয়েছে? এই লোটাস টেম্পলের ভিতরে কোনো দেবতার মূর্তি নেই। এখানে এমনভাবে চেয়ারগুলো তৈরি করা রয়েছে, একসাথে 1300 থেকে 2500 মানুষ একসাথে বসে শান্তভাবে সময় কাটাতে পারবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন লোটাস টেম্পলস থেকে বেরিয়ে আমরা কুতুব মিনার দিকে রওনা দিব, কেননা লোটাস টেম্পলস থেকে কুতুব মিনার দূরত্ব 35 কিলোমিটার এবং টোটোতে করে আমাদের যেতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতের রাজধানীর মধ্যে সবচেয়ে বড় কুতুব মিনার। এই কুতুব মিনার উচ্চতা 72.5 মিটার উচ্চতা। কুতুব মিনারটি এতটাই যে বড় তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন সামনাসামনি দেখবে পুরো পাগল হয়ে যাবে। কুতুব মিনারে প্রবেশ করার মাত্রই খুব সুন্দর একটি দৃশ্য দেখলাম। কুতুব মিনার প্রবেশ করার পর আমরা যখন পরিদর্শন করছিলাম কুতুব মিনারটি, হঠাৎ করে দেখি কুতুব মিনারের যে পিলার রয়েছে, পিলারের উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে। আর শুনলাম নাকি এখানকার লোকের মুখে যে পাশেই রয়েছে আমাদের ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট পাশেই, এখান থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর বন্ধুরা ভাবছো এত সুন্দর যে কুতুব মিনার পরিদর্শন করার পর আর তার পাশ দিয়ে যদি প্লেন উড়ে যায় কতটা যে ভালো লাগে বলাই মুশকিল। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং সিনেমেটিক ভিডিও মজা নাও। এবং বন্ধুরা
বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো যদি লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে, দিল্লি ইস্কন মন্দির টেম্পল। তো ততক্ষণ ওয়েট করো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।